মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান। এই মুখ্যমন্ত্রীর পূর্ণ পরিকল্পনা হচ্ছে এসআইআর কে ভণ্ডুল করো, প্রয়োজনে রাস্তায় গোলমাল করো, জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলো, মনোজ আগরওয়ালকে ভয় দেখাও, আর এসআইআর আটকে 24 সালের লোকসভা ভোটের পুরনো ভোটার লিস্টে ভোট করার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করো। এর চাল ধরা পড়ে গেছে। ছত্রে ছত্রে ড্রামার নাটক, মিথ্যাচার ছাড়া সত্য কথা বলে না। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমি এলওপি ডকুমেন্ট নিয়ে, এভিডেন্স নিয়ে বলছি। এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রী 27 ফেব্রুয়ারি 2025 থেকে 21 জুলাই থেকে পরে বোলপুরের প্রশাসনিক সভা থেকে সরাসরি বিএলও, বিডিও, ডিএম এদেরকে ভয় দেখিয়েছে। ইলেকশন কমিশন ও তো 2 মাসের। আমি ছিলাম, আমি থাকবো, ভেবে শুনে ভেবে চিন্তে কাজ করবেন। শুধু এ কথা নয়, উন্নয়নের নামে ডিএমদের ডাকা হয়েছে নবান্নতে। দেখেছেন কে? আগের চিফ সেক্রেটারি মনোজ পন্থ। দেখেছেন কে? বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী। 2 বার হয়েছে মিটিং। ডিএমদের মোবাইল ফোন বাইরে রাখা হয়েছে। হঠাৎ করে যে মিটিংয়ে মুখ্যমন্ত্রী থাকার কথা নয়, মিটিং চালু হওয়ার পরে খানিক পরে উনার উদয় হয়েছে। মনোজ পন্থ এবং মুখ্যমন্ত্রী তারা যুক্তি করে এটা করেছেন, এবং নন্দিনী চক্রবর্তী মুখ্যমন্ত্রী যুক্তি করে আরেকটা মিটিং করেছেন। সেখানে ঢুকে ডিএমদেরকে বলেছেন কোনো নাম যাতে বাদ না যায় দেখার দায়িত্ব তোমার। তোমার প্রমোশন, পোস্টিং, তোমার যা যা পার্সোনাল এজেন্ডা আছে, তোমার যা যা স্বপ্ন আছে, আমি পূরণ করে দেব, নাম যেন বাদ না যায়। কেন আমরা সিওর কাছে বা চিফ সেক্রেটারির কাছে গেলাম না, এ প্রশ্ন উঠতেই পারে। আমরা প্রথমে 29 জানুয়ারি মাননীয় চিফ সেক্রেটারিকে লিডার অব অপোজিশনের অফিস থেকে 2 তারিখ বিকেল 4টায় নবান্ন এলাকা যেহেতু 163 থাকে, সেই 163কে সম্মান করে 1+3 4 জন যাওয়ার জন্য আমরা জানাই, ইন্টিমেশন দিই। চিফ সেক্রেটারি রাজ্যের প্রশাসনিক একজন কর্ত্রী, যিনি ইলেকশন কমিশনের সঙ্গে লিয়াজও শুধু নয়, ইলেকশন কমিশনের আর্টিকেল 324 থেকে 329 অনুযায়ী তার যা যা নির্দেশিকা, যা যা রিকোয়ারমেন্ট তাকে দিতে হয় বা দিতে বাধ্য হন, এবং আমরা তার কাছে দেখা করে দাবিপত্র দিয়ে তার নিযুক্ত বিএলও, এইআরও, ইআরও এবং ডিওরা কিভাবে রাজনীতি করছেন, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রীর পরিকল্পনাতে এবং আইপ্যাকের নির্দেশনায়, আমরা সেই বিষয়ে বলতে চেয়েছিলাম। উনি আমাকে রিটার্ন মেলে বলেছেন 6 তারিখের আগে উনি এলওপি সঙ্গে দেখা করতে পারবেন না। আবার গতকাল রিমাইন্ডার দিলাম, সেই রিমাইন্ডারে উনি রেসপন্স করেননি। আজকে এখানে আসার আগে উনাকে পাঠিয়েছিলাম চিঠি যে ধরে নিলাম আপনি থাকছেন, তাহলে যাচ্ছি। তখন উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে লিখলেন যে উনি আজকে দেখা করতে পাচ্ছেন না, অপারগ। আমরা রাজ্যপাল মহোদয়কে দেখা করতে চেয়েছিলাম,
উনি আমাদের দেখা করার জন্য 4টের সময় টাইম দিয়েছেন। আমরা 4:15-তে উনার সঙ্গে দেখা করেছি। আমরা এসআইআর সংক্রান্ত বিষয় সিও বা ইসিআইতে না গিয়ে রাজ্যপাল মহোদয়ের কাছে বা চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম। কেন? প্রথমত চিফ সেক্রেটারির কাছে যেতে চেয়েছিলাম এই জন্য যে তার নিযুক্ত প্রশাসনিক আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ভোটারদের হয়রানি, এসআইআর কেন্দ্রগুলোকে মাছের বাজার, হিয়ারিংয়ের নামে বিশৃঙ্খলা, তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের এসআইআর হিয়ারিং সেন্টারে ঢুকিয়ে নৈরাজ্য তৈরি করার কাজে উৎসাহিত করছেন, অ্যালাউ করছেন। তিনি না দেখা করার ফলে আমরা সাংবিধানিক প্রধানের কাছে 4টে দাবি রেখেছি এবং বলেছি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন না, এক্সিকিউশনের পার্ট আপনার নেই, কিন্তু আপনি অ্যাডভাইস করতে পারেন, সংবিধান সে অধিকার আপনাকে দিয়েছে। আপনি দয়া করে চিফ সেক্রেটারিকে অ্যাডভাইস করুন এই জিনিসগুলো হচ্ছে। আপনারা সবাই জানেন ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো ফাইল এলে সেটা মুখ্যমন্ত্রীর কাছে তার টেবিল করতে হয় না, অনুমতি নিতে হয় না। এটা এই রাজ্যের জন্য নয়, ওটা ভারতবর্ষের জন্য। গোটা ভারতবর্ষে একই আইন। ইলেকশন কমিশন কিছু লফুল্লি এবং কনস্টিটিউশনাল তার যে পাওয়ার আছে সেই পাওয়ার অনুযায়ী যা যা সরকারকে চাইবে সরকার বাধ্য তাকে সেই সাহায্য করতে। কিন্তু পশ্চিমবঙ্গে আগের চিফ সেক্রেটারি মনোজ পন্ত এবং বর্তমান চিফ সেক্রেটারি নন্দিনী চক্রবর্তী প্রত্যেকটা ফাইল মুখ্যমন্ত্রীর কাছে পাঠান। আমরা ডকুমেন্ট নিয়ে কথা বলছি। মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম সান্যাল নোট করেন এবং মুখ্যমন্ত্রীকে অ্যাপ্রুভ, কেপটিন এভিয়েন্স, রিজেক্ট, পেন্ডিং এসব কথা উনি লিখেন, যেগুলো সরাসরি সংবিধানকে ভায়োলেশন বলে আমরা মনে করি। মুখ্যমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে মৃত ভোটার, ভুয়া ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটার, বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলমান এবং রোহিঙ্গাদের ভোটার তালিকায় রাখতে চান।